Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটা আপলোড করার পর অনেকেই আমাকে বলেছিল যে এর পাশেরটা কিভাবে তুলতে হয় বা এটা ক্রসে কি করে তুলতে হয় সেটা শেখানোর জন্য। তাই আমি এখানটায় আবার ভিডিওটা নিয়ে এসেছি। তো প্রথমে রেড কালারের উল দিয়ে এইভাবে একটা ক্রস করে নিচ্ছি। আসনের সাইড থেকে 2 ইঞ্চ জায়গা ছেড়ে তারপর স্টিচ করবেন। প্রথমে এইভাবে একটা ক্রস করার পর এর উপরের অংশে এইভাবে আমি আরও ক্রস করে নিচ্ছি। আগের স্টিচে ছিল কি 10টা করে ঘর ছিল, তাই আমি এখানটায় 5টা করে ক্রস স্টিচ তুলছি যাতে আমার টোটালে 10টা করে ঘর হয়। তো এইভাবে এখন আমি পুরোটা তৈরি করে নিচ্ছি। প্রথম লাইনটি তৈরি করার পর সেমভাবে আমি আরও আরেকটা লাইন করছি যেখানে কিনা নিচের দিক থেকে একটা ঘর ছাড়া হয়েছে এবং ওপরের দিকে একটা করে ঘর বা একটা করে 4 বাড়ানো হচ্ছে, তাই এখানটায় আবার 5টা 4ই আমাদের উঠছে। তো এখন আমি এই জায়গাটা এইভাবে কমপ্লিট করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। তো এখানে আমাদের সেকেন্ড লাইনটা হয়ে গেল। এখন আমি এর পরের যে লাইনটা সেটাও তৈরি করে নেব। এক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে উপরের দিকে উঠতে থাকবে। আর যেহেতু প্রত্যেকটা 4-এর মধ্যে বা প্রত্যেকটা যে লাইনে দুটো করে ঘর চলে যাচ্ছে বা দুটো লাইন চলে যাচ্ছে, তাই আমি এখানে এরকম ক্রস স্টিচের টোটাল 5টা লাইন তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমাদের 4 নাম্বার লাইন হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে ঘর ওপরের দিকে উঠেছে। তো এবার এইভাবে আমি লাস্ট যেই রেড কালারের লাইনটা সেটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই লাইনটাও তৈরি হয়ে গেল, লাস্ট 4টা উঠে গেল। এর পরবর্তীতে আমি ব্ল্যাক কালারের উল নিয়ে সেম প্রসেসের পাশে স্টিচ করে নেব। তবে এই জন্য এখান থেকে স্টিচ করছি, তো এখানে পুরো লেভেলটা সেম থাকবে, কিচ্ছু আলাদা হবে না। যেমন ভরাট আসনটায় হয়েছিল এখানেও তাই হবে। এখানে প্রথমে এখন আমি 5টা ক্রস স্টিচের একটা লাইন তৈরি করে নিচ্ছি। তো এটা পুরোটা করে নিলাম, তারপর আমি বাকি জায়গাটা ফিল আপ করবো বা তৈরি করব। তো এই সাইডে কি দুটোই পাতার মতো অংশ তৈরি হচ্ছে, দেখলে আপনারা বুঝতে পারছেন। তো সেটা এখন করে নিচ্ছি। প্রথম লাইনটা হয়ে গেল, এখন সেকেন্ড লাইনটা করছি। এইভাবে সবগুলো লাইন করে নেব। আবার বলছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। দেখতেই পাচ্ছেন মোটামুটি হাফ অংশ তৈরি হয়ে গেছে। তো বাকি হাফ অংশ আমি অফ স্ক্রিনে তৈরি করে নেব, তাহলে আমাদের এই অংশটার পরবর্তী যে স্টেপটা সেটা আমি করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, লেভেল পুরো সেম আছে। এখন এই যে লাস্ট ফোরটা আছে তার ঠিক আগের ফোরটার ওপরে এইভাবে দুটো ফোর তুলে নিচ্ছি। এই জায়গা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, এই জায়গাটা ভুল করলে কিন্তু আসনে অনেক জায়গা ফাঁকা থেকে যাবে। তো এই জন্য বলছি, তো প্রথমে এইভাবে দুটো ফোর তোলার পর এখন আবার আমি 4টে ফোরের একটা লাইন করছি। যেহেতু এটা ক্রস স্টিচ, তো এটাকে ফিল আপ করতে গেলে কিন্তু দেখে বোঝা যাবে যে না এই জায়গাটা ভুল হয়েছে, তাই এখানটা ভালো করে খেয়াল রাখবেন। তো 4টে ফোরের পর এখন আমি 6টা ফোরের একটা লাইন করছি।
6টা ফোরের লাইনের পর এখন আমি 8টা ফোরের লাইন করছি এবং এটাই কিন্তু আমাদের হাইয়েস্ট হবে, মানে 4 সংখ্যার দিক থেকে এই যে গ্রে কালারের অংশটা আছে তার মধ্যে হাইয়েস্ট হবে। তো এখানটায় সেমভাবে কিন্তু দুটো লাইন পর পর উঠবে। তো আমি এই জায়গাটা করে নিই। দেখতে পাচ্ছেন লাইনটি তৈরি হয়ে গেল। এরপরে পাশে সেমভাবে আরেকটা লাইন তৈরি করব এবং যেহেতু এক্ষেত্রে আমাদের রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালারের যে মাঝখানের লাইনটা সেম 4 সংখ্যা বরাবর সেম লেভেলেই আছে, তাই এই জায়গায় আমাদের কিন্তু 8টা ফোরের দুটো লাইন হবে। তাহলে কি এর উপরের যে অংশটা সেটা বেশ একটা সেম লাইন বরাবর হবে বা লেভেলটা সেম থাকবে, যার জন্য পরবর্তী অংশটা স্টিচ করতে সুবিধা হবে। তো এটা এখন আমি পুরো অফ স্ক্রিনে করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটা অংশ তৈরি হয়ে গেছে। এরপর এই যে রেড কালারের অংশটা এই ব্ল্যাকের পাশ দিয়ে উঠবে, আর এর ওপরের অংশে রেড যাবে এবং এই সাইডে যাবে ব্ল্যাক। তো এইভাবে একটার পর একটা তুলবেন এবং এই কর্নার যেটা আছে সেখান থেকে নিচের দিকে আস্তে আস্তে করে স্টিচ করে আপনারা পরবর্তী বরফি বা এই ডিজাইনটা তৈরি করতে পারবেন এবং এইভাবেই একটার পর একটা করে পুরো আসন কমপ্লিট করবেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।